পরম করুণাময় অতি দয়ালু মহান আল্লাহ তায়ালার নামে শুরু করছি। আজ আমরা আলোচনা করব এমন একটি জাতি সম্পর্কে যাদের উপর আল্লাহ তায়ালা কঠিন শাস্তি দিয়েছিলেন। তারা এমন এক গুনাহ করেছিল যার কারণে আল্লাহ তায়ালা তাদের সবাইকে বানর রূপে পরিণত করে দিয়েছিলেন। প্রশ্ন হচ্ছে, তারা কতদিন এই অবস্থায় বেঁচে ছিল? তারা নিজেদেরকে দেখে কি বলত? এই যন্ত্রণাদায়ক শাস্তির স্বাদ তারা কিভাবে গ্রহণ করেছিল? এবং আজকের দিনে যে বানর দেখতে পাওয়া যায় তারা কি সেই অভিশপ্ত জাতির বংশধর? এসব প্রশ্নের উত্তর আমরা আজ কোরআন এবং হাদিসের আলোকে জানব ইনশাআল্লাহ। তাই আপনাদের নিকট অনুরোধ রইল, এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মানুষ আযাবের কারণে বানর হয়ে যাওয়ার এই ঘটনা ঘটেছিল হযরত দাউদ আলাইহিসসালামের সময়। হযরত দাউদ আলাইহিসসালামের জাতি সাগর পাড়ের ইলা নামক একটি অঞ্চলে বসবাস করত। তাদের সংখ্যা ছিল প্রায় ৭০,০০০। এরা ছিল একটি সুখী জাতি। মহান আল্লাহ তাআলা তাদের প্রচুর নেয়ামত দান করেছিলেন। যেহেতু তারা সমুদ্র পাড়ে বসবাস করত, তাই আল্লাহ তাআলা তাদের জন্য সমুদ্রে প্রচুর মাছের ব্যবস্থা করেছিলেন। এই জাতির লোকেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করত এবং অনেক সুখে জীবন যাপন করত। কিন্তু দুঃখের বিষয়, এই নেয়ামতের মাঝেও তারা আল্লাহ তাআলার অবাধ্য হতে শুরু করে। তারা গুনাহের পথে ধাবিত হতে থাকে। আল্লাহর নাফরমানি করতে করতে একসময় তারা সীমা অতিক্রম করে ফেলে। মহান আল্লাহ তাআলা এই কওমের হেদায়েতের জন্য প্রেরণ করেছিলেন হযরত দাউদ আলাইহিসসালামকে। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিসসালামকে নির্দেশ দিলেন যেন তিনি তার কওমকে শনিবারের দিনে মৎস্য শিকার করতে নিষেধ করেন। এইভাবে মহান আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিসসালামের কওমের জন্য শনিবারের দিন মৎস্য শিকার করা হারাম করে দেন। এখান থেকেই শুরু হয় এই কওমের ধ্বংসের ইতিহাস। হযরত দাউদ আলাইহিসসালাম কওমকে জানিয়ে দিলেন, শনিবারের দিন আল্লাহ তাআলা মৎস্য শিকার করা নিষিদ্ধ করেছেন। এই কথা শুনে কওমের সবাই ভীষণ চিন্তিত হয়ে পড়ল। তারা একত্রিত হয়ে আলোচনা শুরু করল। কারণ তারা দেখতে পেল প্রতি শনিবার অগণিত মাছ সমুদ্রের কিনারায় ভিড় করে। কিন্তু সপ্তাহের অন্য দিনগুলোতে মাছের দেখা মেলে খুবই কম। অনেক দিন তো একেবারেই দেখা মেলে না। এই অবস্থায় কওমের লোকেরা কি করবে, কিভাবে আল্লাহর নির্দেশ মানবে, এই নিয়ে তারা দুশ্চিন্তায় পড়ে গেল। যেহেতু এই কওমের লোকেরা মৎস্য শিকার করেই জীবিকা নির্বাহ করত, তাই মহান আল্লাহ তাআলার এই হুকুমে তারা ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেল। কিন্তু তারা এটা বুঝতে পারেনি যে এটি ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি পরীক্ষা। এরপর একদিন শয়তান তাদের মনে ওয়াসওয়াসা ঢেলে দিল। শয়তান তাদের বলল, তোমরা সাগরের সঙ্গে বড় বড় পুকুর খনন করে সেগুলোর সঙ্গে নালা বানিয়ে সাগরের সঙ্গে সংযুক্ত করে দাও, যেন শনিবারের দিন মাছগুলো সাঁতরে সেই নালা দিয়ে পুকুরে ঢুকে পড়ে। আর যখন সমস্ত মাছ এসে জমা হবে তখন নালার মুখ বন্ধ করে দেবে। এরপর রবিবারে এসে সব মাছ ধরে নেবে। এতে তো শনিবারের দিনে সরাসরি শিকার করা হবে না, আবার মাছও পাওয়া যাবে। শয়তানের এই কৌশলী ওয়াসওয়াসা তাদের খুব ভালো লেগে গেল। ফলে তারা একে একে নালা ও পুকুর খনন শুরু করল। কিন্তু তারা বুঝতে পারল না, এই কাজ করলেও এটা প্রকৃতপক্ষে শনিবারের দিন মৎস্য শিকারেরই সমান। এভাবেই তারা আল্লাহ তাআলার আদেশ অমান্য করে নিজেদের ধ্বংসের দিকে এগিয়ে যেতে লাগল। এভাবেই তারা ঘুরে ফিরে নানা উপায়ে শনিবারের দিন মৎস্য শিকার করতেই থাকল। অথচ মহান আল্লাহ তাআলা এই কাজটিকে স্পষ্টভাবে হারাম ঘোষণা করেছিলেন। এই ঘটনার পর এই কওমের লোকেরা তিনটি দলে বিভক্ত হয়ে পড়ে। প্রথম দল এই কাজ করা একেবারেই অস্বীকার করল। তারা বলল, এটি হারাম, এটা আল্লাহর আদেশের বিরোধিতা। তাই তারা মৎস্য শিকার থেকে পুরোপুরি দূরে রইল। দ্বিতীয় দল এই কাজ যে খারাপ সেটা বুঝত, কিন্তু তারা চুপচাপ থাকল। তারা স্বীকার করত না, তবে প্রতিবাদও করত না। তৃতীয় দল ছিল নাফরমান। তারা শয়তানের দেখানো পথেই শনিবারের দিনে মৎস্য শিকার করত। আল্লাহ তাআলার হুকুম সম্পূর্ণ অগ্রাহ্য করে তারা প্রতি শনিবারে মাছ শিকার করত, নিজেরা খেত এবং বাজারে বিক্রি করত। এভাবেই তারা নিজেদের গুনাহের মধ্যে ডুবে যেতে থাকে। প্রিয় দর্শক, হযরত দাউদ আলাইহিসসালামের কওমে এমন ১২,০০০ মানুষ ছিল যারা মহান আল্লাহ তাআলার হুকুম অমান্য করে শনিবারের দিন প্রকাশ্যে মৎস্য শিকার করত। হযরত দাউদ আলাইহিসসালাম তাদের বারবার আল্লাহ তাআলার আযাবের কথা স্মরণ করিয়ে দিতেন এবং বলতেন, তোমরা এই কাজ থেকে বিরত হও, আল্লাহর আদেশ অমান্য করো না। কিন্তু তারা হযরত দাউদ আলাইহিসসালামের কথার কোনো গুরুত্ব দিল না, বরং তারা প্রকাশ্যেই মৎস্য শিকার করতে থাকল। পরবর্তীতে সেই কওমের যারা আল্লাহ তাআলার হুকুম মানত এবং মৎস্য শিকার করত না, তারা এই ১২,০০০ অবাধ্য মানুষকে আলাদা করে দিল। তারা একটি দেয়াল নির্মাণ করল। দেয়ালের এক পাশে থাকল তারা যারা মৎস্য শিকার করত না, আর অন্য পাশে রইল সেই ১২,০০০ মানুষ
যারা প্রকাশ্যে আল্লাহ তায়ালার আদেশ অমান্য করে মৎস্য শিকার করত। হজরত দাউদ আলাইহিসসালাম তাদের আবারও অনেকবার বুঝিয়ে বললেন, কিন্তু তারা এবারের মতো কোনো গুরুত্ব দিল না, বরং নিজের ইচ্ছেমতো নাফরমানি করতেই থাকল। এরপর একদিন হজরত দাউদ আলাইহিসসালাম ক্রোধ প্রকাশ করে এই অবাধ্য, নাফরমান লোকদের উপর লানত করলেন। এর পরের দিন দেখা গেল সেই 12,000 মানুষ আর মৎস্য শিকার করতে আসেনি। এমন অবস্থা দেখে দেয়ালের অপর পাশে থাকা লোকেরা চিন্তিত হয়ে পড়ল। তারা দেয়ালের ওপরে উঠে দেখার চেষ্টা করল এই 12,000 লোকের কি অবস্থা, কেন তারা আর আসছে না। যখন তারা দেয়ালের ওপাশে তাকাল, তখন তারা অবাক বিস্ময়ে দেখল এই 12,000 মানুষ সবাই বানরের মতো রূপ ধারণ করেছে। মহান আল্লাহ তায়ালার হুকুম অমান্য করার কারণে তাদের উপর নেমে এসেছে এই যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ তায়ালা তাদের সবাইকে বানর বানিয়ে দিয়েছেন। যারা স্বাভাবিক অবস্থায় ছিল তারা তখন দেয়াল ভেঙে ভিতরে প্রবেশ করল। তারা দেখল এই বানর রূপ ধারণ করা লোকেরা তাদের চিনতে পারছে, কিন্তু কোনো কথা বলতে পারছে না। তারা শুধু কান্না করছিল। এভাবেই আল্লাহ তাআলা তাদের উপর কঠিন শাস্তি নাজিল করলেন, যারা তার আদেশ অমান্য করেছিল। মহান আল্লাহ তাআলা এই মানুষদেরকে বানর বানিয়ে দিয়েছিলেন শুধুমাত্র তার হুকুম অমান্য করার অপরাধে, যেমনটি মহান আল্লাহ তাআলা সূরা বাকারায় ইরশাদ করেন, আর নিশ্চয়ই আপনি জানেন যারা সপ্তাহের দিনের হুকুম অমান্য করেছিল আমি তাদের বলেছিলাম তোমরা বানর হয়ে যাও, তারপর তারা বানর হয়ে গিয়েছিল। এভাবেই হজরত দাউদ আলাইহিসসালামের কওমের 12,000 মানুষ বানর হয়ে যায়। এই লোকেরা মাত্র 3 দিন জীবিত ছিল। তারা কিছু খেতে পারত না, পান করতেও পারত না। অসহ্য ক্ষুধা ও তৃষ্ণায় তারা 3 দিনের মধ্যেই মৃত্যুবরণ করে। আর যারা আল্লাহ তায়ালার হুকুম মেনে চলত, মৎস্য শিকার করত না, মহান আল্লাহ তায়ালা তাদেরকে এই ভয়াবহ আযাব থেকে রক্ষা করেছিলেন। প্রিয় দর্শক, একটা প্রশ্ন অনেকের মনে আসে, আজকের সময়ের এই বানরগুলো কি হজরত দাউদ আলাইহিওয়াসাল্লাম এর কওমের অংশ? এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আজকের এই বানরগুলো কি সেই কওমের বংশধর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম উত্তরে বললেন, আল্লাহ যখন কোনো কওমের উপর শাস্তি দেন বা তাদের চেহারা বিকৃত করে দেন, তখন সেই শাস্তি শুধুমাত্র তাদের উপরই আপতিত হয়। আল্লাহ তাআলা এরপর সেই কওমকে একেবারে ধ্বংস করে দেন। তাই এই ধারণা সম্পূর্ণ ভুল যে আজকের বানরগুলো হজরত দাউদ আলাইহিওয়াসাল্লাম এর কওমের অংশ। বাস্তবিক অর্থে সেই কওম মাত্র 3 দিনই বেঁচে ছিল। 3 দিন পরই তারা সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। সুপ্রিয় দর্শক, প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন।